আসসালামু আলাইকুম কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে একটি হার্ড ডিস্ক আসছে। হার্ড ডিস্কটি আমি এর আগে একটি ভিডিও দিয়েছি আপনার হার্ড ডিস্ক রিজেনারেটর করে কীভাবে ব্যাড সেক্টর মারে, তারপর হচ্ছে আপনার হার্ড ডিস্ক কীভাবে ফ্লাশ করে। কিন্তু আজকে আমাদের যে হার্ড ডিস্কটি আছে এটি ফ্লাশও নিতেছে না, তারপর হচ্ছে আমাদের ব্যাড সেক্টর স্ক্রিনও নিতেছে না। তো আমি আজকে আপনাদের দেখাবো সরাসরি কাজ করেছে কিভাবে আপনারা হার্ড ডিস্কটি রিপেয়ার করবেন। আর হার্ড ডিস্ক রিপেয়ার করতে গেলে অনেক ট্রিক্স জানা লাগে এবং অনেক কাজ করা লাগে। আমি এক এক করে সবগুলো ভিডিও দিব, আর আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি আশা করি আপনারা সব ধরনের হার্ড ডিস্ক রিপেয়ার করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমি হার্ড ডিস্কটি কীভাবে রিপেয়ার করি। আজকে আমি এই হার্ড ডিস্কটি রিপেয়ার করব। এটি হচ্ছে স্যামসাংয়ের হার্ড ডিস্ক। তো আজকে আমি যে কৌশলটি দেখিয়ে দিব আপনাদের, এটি শুধু স্যামসাং হার্ড ডিস্কই আপনারা রিপেয়ার করতে পারবেন। এবং আমি যে সফটওয়্যারটি দিয়ে কাজ করব এখন, এই সফটওয়্যারটিতে অন্য কোনো সফটওয়্যার অ্যাক্সেস করবে না, বা অন্য কোনো হার্ড ডিস্ক এটাতে কাজ করবে না। শুধু স্যামসাং হার্ড ডিস্কই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো এই হার্ড ডিস্কটির সমস্যাটি হচ্ছে, আমি আবারও বলে নিচ্ছি, এটি আপনার ফ্ল্যাশ দিতেছি, ফ্ল্যাশ নিতেছে না। তারপর হচ্ছে আমরা যখন ব্যাড সেক্টর স্ক্রিন দিতেছি রিজেনারেটর দিয়ে, আরও বিভিন্ন সফটওয়্যার দিয়ে, তাও নিতেছে না। তো ভাবলাম এই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন মাদারবোর্ডটি অন করব। তো মাদারবোর্ডটি অন করার পর আমাদের যে হিরেনবোর্ড সিডি 9.9 আছে, আমরা ওইটা লাগানো আছে। তো আমরা এখন ওইটাতে চলে যাব। তো এই যে বন্ধুরা, এই যে আমাদের হিরেনবোর্ড সিডি চলে আসছে। তবে বন্ধুরা, হিরেনবোর্ড সিডি কিন্তু এটি একটি বুটেবল সিডি, আর এটার অরিজিনাল ভার্সন পেতে হলে অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেন, তাহলে আমি অরিজিনাল যে আইএসওটি আছে আপনাদের আমি কুরিয়ার করে সিডিতে রাইট করে পাঠিয়ে দিব। এর জন্য আমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে। আর আমাদের নেটের যে ভার্সনটা আছে ওইটা ভালো কাজ করে না, ওইটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা প্রথমে যে অপশনটিতে যাব, এটি হচ্ছে আমাদের এখানে স্টার্ট বুট সিডি অপশন, এটাতে আমরা চলে যাব। এটাতে চলে যাওয়ার পর বন্ধুরা, আমাদের এখানে আছে হার্ড ডিস্ক টুল। এই যে এখানে হার্ড ডিস্ক টুল আছে 6 নাম্বার অপশনটিতে, আমরা এটিতে চলে যাব। তো এই অপশনটিতে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এটি হচ্ছে আমাদের বন্ধুরা মোড অপশনে চলে যাব। আমাদের হার্ড ডিস্কটি যেহেতু স্যামসাং, তো আমরা মোড অপশনে চলে যাব 8 নাম্বারে। তো ওইটাতে গিয়ে আমরা একটি ইন্টারপ্রেস করব, তারপর আমাদের নেক্সট স্টেপ। এখন আমাদের নেক্সট স্টেপ চলে আসছে। তখন এই যে বন্ধুরা, আমাদের এখানে লেখা আছে যে 5 নাম্বার, এখানে 5 নাম্বার লেখা আছে যে আমাদের স্যামসাং, ঠিক আছে। তো আমি স্যামসাং যে হার্ড ডিস্ক টুলটি আছে ওইটাতে নিয়ে একটি ইন্টারপ্রেস করব। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রামটি লোডিং হয়ে আসছে, একটু সময় লাগবে। এই যে বন্ধুরা, আমাদের এখানে মেনু চলে আসছে নিচে, আপনারা এইদিকে খেয়াল করেন। তো 1 নম্বর অপশন আছে আমাদের হালিট স্যামসাং এসডিডি ইউটিলিটি, তারপর হচ্ছে আমাদের স্যামসাং ইউটিলিটি যে ডায়ালজিস্টিক সফটওয়্যার ওইটাও আছে, তারপর হচ্ছে ই টুল দ্য ড্রাইভ ডায়ালজিস্টিক ইউটিলিটি। তো আমরা যে অপশনটি কাজ করব, 1 নম্বর অপশনটি আমাদের স্যামসাং হার্ড ডিস্ক ইউটিলিটি। এই প্রোগ্রাম 1 নাম্বার যে অপশনটি আছে, এটির মধ্যে এমন একটি জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে আশা করি আপনারা অনেক ধরনের স্যামসাং হার্ড ডিস্ক যেগুলো আপনারা রিপেয়ার করতে পারতেছেন, আপনারা সবগুলোই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন 1 নাম্বার প্রেস করব। তো 1 নাম্বার প্রেস করার পর আমাদের এখানে একটি অপশন চলে আসছে। তো আমরা এখানে অপশন থেকে আমরা এখন ইন্টার প্রেস করব, ঠিক আছে। তো আমরা এখন ইন্টার প্রেস করব। আর তারপর আপনারা নিচে একটু খেয়াল করবেন, ঠিক আছে। এখানে লেখা আছে স্কেপ প্রেস করলে এদিকে এক্সিট হবে, তারপর হচ্ছে ওয়াই মানে এগ্রিমেন্ট, আর ইন্টার দিলে রান ইউটিলিটিটা চলে আসবে। আর আপনারা যদি
এখানে কাজ না করতে চান তাহলে এম দিয়ে দিবেন। তো আমরা যেহেতু এখানে আমরা এই সফটওয়্যারটি দিয়ে কাজ করব, সেজন্য আমরা এখানে ওয়াই প্রেস করব, ঠিক আছে। তো আমরা ইন্টার প্রেস করলাম না, এখানে আমরা মেনু বার থেকে আমরা ওয়াই প্রেস করব। তো বন্ধুরা ওয়াই প্রেস করার পর আমাদের এখানে হার্ড ডিস্কটি অটো ডিটেক্টিং করতেছে না, আমাদের যে স্যামসাং হার্ড ডিস্কটি লাগানো আছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের হার্ড ডিস্কের মধ্যে এদিকে সিরিয়াল নাম্বার আছে, এই যে বন্ধুরা আমাদের এখানে সিরিয়াল নাম্বার আছে হার্ড ডিস্কের লাস্টে HJ, আর আমাদের ওইখানেও দেখেন আমাদের HJ এখানে, মানে আমাদের হার্ড ডিস্কের পুরো সিরিয়াল নাম্বারটা আসছে, মানে কি আমাদের হার্ড ডিস্কটি সম্পূর্ণভাবে সাপোর্ট করছে। তারপর যে কাজটি করবেন আপনারা, এটি হচ্ছে আমাদের এই যে এখানে এই যে আমাদের হার্ড ডিস্কের যে সিরিয়াল নাম্বারটা এখানে শো করছে, মাস্টার স্যামসাং SDD এখানে সিরিয়াল নাম্বারটা 7টা ইয়েতে, তো আমরা এইটাতে নিয়ে একটি ইন্টার প্রেস করব, ঠিক আছে। তো আমরা এইটাতে নেওয়ার পর আমরা কিবোর্ডে এই যে ইন্টার প্রেস করলাম। এখন আমাদের যে স্যামসাং যে ইউটিলিটি যে টুলটা আছে এখানে আমাদের সম্পূর্ণ মেনুটি চলে আসছে। আমরা এখন এখান থেকে আমাদের হার্ড ডিস্কটি ইরেজ করব যাতে আমাদের হার্ড ডিস্কটিতে কোনো প্রকার আপনার উইক সেক্টর বা কোনো প্রকার প্রবলেম বা ফরম্যাট সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে এখান থেকে যদি 100% ফরম্যাট হয় তাহলে আমাদের হার্ড ডিস্কটি ওকে হয়ে যাবে। তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে বন্ধুরা। তো অপশনে আমি এখানে আপনারা যদি নিচের যে অপশনটি আছে ওইটিতে গেলে আমাদের এই প্রোগ্রামটি এক্সিট হয়ে যাবে। আর 2 নাম্বার যে অপশনটি আছে এটিতে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো আমাদের অ্যাভেলেবেল, কাজে লাগে না। তো এগুলো আমরা পরবর্তীতে আমি আবার একটি ভিডিও দিব, তাহলে ডিটেলসে আপনারা আরও কিছু বুঝতে পারবেন। তো এখানে মেইন অপশন হচ্ছে আপনার টুল। আজকে আমরা টুল অপশনে গিয়ে আমরা কাজ করব। টুল অপশনে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখেন যে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। তো আমাদের যে প্রথম যে অপশনটি ইরেজ SDD, মানে আমাদের হার্ড ডিস্কটি আমরা ইরেজ করব, মানে আমরা ফরম্যাট করব। তো আমরা যেহেতু ফরম্যাট করব, তো এখন আমরা ইরেজ SDD নিয়ে আমরা ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখানে আমাদের হার্ড ডিস্কের এখানে টোটাল সাইজ, ঠিক আছে, আমরা এখানে টোটাল সাইজ এবং উপরও আপনার টার্গেট সাইজ আছে যে আমরা কতটুকু করব। তো আমরা যে কাজগুলো করি এটি হচ্ছে লো লেভেল ফরম্যাট। তারপর হচ্ছে আপনার আরেকটি অপশন আছে ইরেজ MBR। তো ইরেজ MBR করলেও ভালো হয়। আর এখানে প্রসেস করলে অটোমেটিকলি আমাদের ফরম্যাটটি ম্যানুয়ালভাবে নিয়ে নেবে এবং আমরা প্রসেসে গিয়ে করি, ঠিক আছে। তো আপনাদের হার্ড ডিস্কে যদি বেশি সমস্যা থাকে আপনারা লো লেভেল ফরম্যাট করে নেবেন এখান থেকে। তো লো লেভেল ফরম্যাট কীভাবে করে সবগুলো একই নিয়ম, আমি একটি দেখিয়ে দিচ্ছি। এবং এই কাজটা মূলত করতে গেলে আপনার প্রচুর সময় লাগে এবং অনেক টাইম লাগে। তো আপনারা অবশ্যই UPS লাগিয়ে কাজটি করবেন, তাহলে বেটার হয়। আর এই কাজটি করতে গিয়ে যদি কারেন্ট চলে যায় বা বিভিন্ন সমস্যা কারণে কম্পিউটার অফ হয়ে যায় তাহলে কিন্তু হার্ড ডিস্কের জন্য মানে হার্ড ডিস্কটি ক্রাশ হতে পারে। তো বন্ধুরা আমরা এখন প্রসেসে নিয়ে আমরা এখন ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর এখানে বলতেছে যে আমরা যদি এখানে হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট করি তাহলে আমাদের যে ফাইল আছে এগুলো ফরম্যাট হতে পারে বা চলে যেতে পারে। তো আমরা যদি এখানে অ্যাগ্রি করি তাহলে ওয়াই দিতে হবে যদি আমরা কাজটি করি, আর কাজটি যদি আমরা না করতে চাই তাহলে এম দিতে হবে। তো আমরা এখন ওয়াই দিব। তো বন্ধুরা এই যে আমাদের হার্ড ডিস্ক যে টোটাল যে সেক্টর আছে এখানে আমাদের ফরম্যাট হচ্ছে। আর আপনারা এইদিকে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের প্রসেসিং যে আছে আমাদের এখানে র্যাকের মতো দেখতেছেন সাদা 2টা আছে। তো এটা পুরোটা ফিল আপ হবে। তো পুরোটা ফিল আপ হবে এবং এদিকে আপনারা দেখেন আমাদের সেক্টরগুলো যাচ্ছে এবং আমাদের ইরেজ সাইজ হচ্ছে 500 GB, যেহেতু হার্ড ডিস্ক আমাদের 4000 এত মেগাবাইট সাপোর্ট করছে। তো টোটাল সেক্টর হচ্ছে আমাদের এগুলো। তো আমাদের এখন প্রসেসিং চলতেছে আর আমাদের হার্ড ডিস্কটিও ইরেজ হবে। আমাদের যখন সম্পূর্ণ হবে, মানে আমাদের এখানে যতগুলো মেগাবাইট আছে এখানে যদি সম্পূর্ণ হয়ে যায় তো আপনারা বুঝতে পারবেন যে ফরম্যাট হয়েছে বা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর অবশ্যই এখানে আপনার
মেসেজ চাইবে বা চাইবে, আপনারা ওইটা দেখে করে নেবেন। তো বন্ধুরা, তো আজকের মতো আমি এখানেই আমাদের যে হার্ড ডিস্কের কাজটি আছে সমাপ্তি করে দিতেছি, কারণ আমাদের এই কাজটি করতে খুবই সময় লাগবে। আমরা এখন এই কাজটিকে চলমান রাখবো। আর আপনাদের কম্পিউটারের হার্ডওয়্যার যত ধরনের প্রবলেম আপনারা চাইলে আমার এই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম আমি হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড থেকে ধরে সকল প্রকার হার্ডওয়্যারের কাজ আমি আমার এই চ্যানেলে দিব। তো বন্ধুরা, আর যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে সলিউশন পেতে চান, আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে, তারপর হচ্ছে গ্রুপ, আমার একটি কম্পিউটার সলিউশনের গ্রুপ আছে আর পেজ আছে, আপনারা ওইটিতে লাইক দিয়ে জয়েন হয়ে নেবেন এবং পোস্ট করবেন এবং কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমেও সমাধান দেব। তো আজকের মতো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।